জীবনে শুনছেন কিনা জানি না, আমার বন্ধুগণ শূন্য হয়তো বা মনে রাখতে পারেন নাই। আজ আপনার কাছে মনে হবে নতুনত্ব বয়ানখানা বুঝি শুনলাম শরীয়তপুরী জবান থেকে। বাবাজি, কেউ কারো দিকে নজর দিয়ে না রে বাবা, দিলখানা নরম করে দিবেন। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলেও আল্লাহ মাফ করে দিবে। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর গ্রাণ পাইতেছি। ওরে বাজান রে, আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু এই ময়দানে কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, কেউ কারো দিকে নজর দিয়ে না বাজান, কবির মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। নাম শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, লোকটা ছিল জিরো, কিন্তু কোরআন মানার কারণে হয়ে গেল হিরো। আমার বন্ধুরে, আমিরুল মুমিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আমার বন্ধুগণ অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। আমার ভাইরে প্রেসিডেন্ট ছিলেন। মাঝে মধ্যে সাহাবীদেরকে কেঁদে কেঁদে বলতেন, ডাক দিয়ে বলতেন, ওগো আল্লাহর বান্দারা, আজ আমি প্রেসিডেন্ট হইলাম, আজ আমি অর্ধেক পৃথিবীর শাসক হয়ে গেছি, কিন্তু এমন একটা সময় ছিল আমি বকরিও চড়াইতে পারতাম না, উট ভেড়া ছাগল দুম্বা আমি ঠিক মতন রাখতে পারতাম না। আমার আব্বা আমার গালে মুখে থাপড়াইতো, একটা দুম্বা ভালো মতন দেখে রাখতে পারো না, কি করে তুমি খাইবা? অথচ দেখো আজ আমার আল্লাহ আমাকে অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানাইলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেমন কাতরে সর্বস্ব করিলেন দান, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে ছিল মুসলমান। আজ কোথা গেল সেই ইমানদার, কোথা গেল সেই ওমরের মতন মুসলমান? কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জিরো, কিন্তু আল্লাহ পাক তাকে বানাইলেন হিরো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার বাবাজিরা দেখেন, কোরআন শরীফে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন এমন একটা পরশ পাথর, এই কোরআনের পরশে যারা আসে আল্লাহ পাক তাদেরকে হিরো বানায় দেয়। দেখেন বাজান কেমন হিরো বানাইলো। আরে বন্ধু, আল্লাহর ভয় যারা অর্জন করবে আল্লাহ পাক তাকে ওলি বানায় দিবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিবে। দুইটা গুণ অর্জন করলে দুই গুণে গুণান্বিত হবে। জাল মুসলমান আর থাকা লাগবে না, ভালো মুসলমান হয়ে যাবে। বিষয়টা মনে রাখবেন, আমরা জাল মুসলমান না ভালো মুসলমান? জোরে বলেন, আমরা জাল মুসলমান না ভালো মুসলমান? ভালো মুসলমানের পরিচয় হলো যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। ঠিক কিনা বলেন? যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড়েছি হুঙ্কার কররে তুলপার, দৌড়েছি হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান বলেন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বলেন, ফিরায়ে আনো সেই হারানো।
আবার ফিরায় আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড়েছি হুঙ্কার কররে তুলপার, দৌড়েছি হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান ধরল কোরআন, ফিরায় আনো সেই হারানো, ফিরায় আনো সেই হারানো সম্মান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দুই কর্মসূচির এক নম্বর কর্মসূচি কাকে ভয় করা? রাগ করতেছেন? বেজার হইতেছে? কয়টা কর্মসূচি? কয়টা? দুইটা। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসলেন, কিন্তু বাজান রে, যে মানুষদেরকে আল্লাহ বানাইলেন যে কর্ম করার জন্য, আল্লাহ রাব্বুল আমিন কোন কর্ম করার জন্য বিশ্ব মানবতাকে আল্লাহ রাব্বুল আমিন সৃজন করলেন, সৃষ্টি করলেন। বাজান রে, কোরআনের আয়াত দিয়ে আগে সেটিং আর ফিটিং করে নেই। মনে কিছু নিবেন না বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। আরে বন্ধু রে ভাইয়া, আল্লাহ রাব্বুল আমিন तमाम পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা কেবলমাত্র গোলামি করার জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, কোরআন ভাল লাগে না খারাপ লাগে? না না, কথাই কবার চান না কেন? জোরে বলেন, কোরআন ভাল লাগে না খারাপ লাগে? কোরআন কার বাণী? কোরআন নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই কোরআন কি খালি সলঙ্গার মুসলমানদের, খালি সিরাজগঞ্জের মুসলমানদের? এ কোরআন কি আমি ঢাকার মানুষের একা? এ কোরআন কি খালি আমার ফরাদ মেহেদি ভাই? এ কোরআন কি খালি টুপিওয়ালা দাড়িওয়ালা এদের একা? এ কোরআনের বাণী সবার। আল্লাহু আকবার। হাদা বায়ানুল লিন্নাস। আরো যখন আল্লাহু আকবার। আল্লাহ কোথাও কোথাও বলেছেন হুদাল লিন্নাস, বায়ানুল লিন্নাস, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ মানব শব্দ উচ্চারণ করেছেন। মানুষ তার মানে অনেকদিন আগে আপনাদেরকে বলেছিলাম পুরান চাউল ভাতে বাড়ে, তার মানে সমস্ত মানুষের জন্যই আল্লাহর কোরআন। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু। এই ভাই, কিয়া খাইতে বাদাম খাওয়ানো লেগে কেন আসছেন? ইশারা বোঝেন না একবার? আমি খুতবা পড়ার সময় কোরআন তো আপনি বাদাম বারবার কটকট করে খুলছেন, চোখ বোঝেন নাই আপনি? ভালো কেউ থাকবে ছেলে, ভালো থাকবে দিবেন, বেয়াদবি করেন কে? তামাশা করবেছেন এনে? চোখ দেখলে দিশা ভাই কি কোবারসা, ও কাম হবো না গাদা। হেদায়েত এত সস্তা না।
আপনি ওয়াজের মাথার বাড়ি দেওয়ার জন্য কিছু মুনাফিক আসে, দেখবেন বেশ খুব সুন্দর টুপিও মাথার দিছে, দাড়িও রাখছে। বাবু সিরাজগঞ্জের ভাষায় কয় জাইরিয়ার দোনা, জাইরিয়ার দোনা বাবু। আমি আবার দোনা আবার টোনা সিবার ভারি, ওটা দেখার আমার টাইম নেই। কথা কন, চলবো কি চলবো না, বলবো কি বলবো না? আল্লাহ আমাদের হেফাজত করেন। আর একবার কোন আমিন, আর একবার কোন আমিন। তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবর জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানী ফকির ফকরানী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামারা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গেজেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজামি ইসলাম জমিয়তি ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণভরাম কালো দলা নারী পুরুষ বুড়া জুয়ান শিকুর মোড়া ধনী গরিব সরমুনায় সরসিনা উজানি মোকামিয়া বেতাগি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপাড়া প্যারাডাইসপুরি এনায়েতপুরি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেউ যেন বলতে না পারে যে কোরআন শুধু একা কথা হয় না। দেখেন তো কোন লোকটা কথা বলে না, যে লোকটা বলবে না মনে করেন আপাতত চাষা আমার ওই গুরু ফেললো, এই জন্য চাষা জবান খুলতে চাচ্ছে না। কথা কন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন কি শুধু আমাদের একার না সবার? আবার যেরকম একার না সবার, এই কথাটাই অনেক দিন আগে আমরা বলেছিলাম। আমার ভাইরা ওলামায়ে কেরাম বলেছেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের, জোরে এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা বলেন? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বাপের বেটার মতন মুজাহিদের মতন কর, বিড়ালের বাচ্চার মতন মেও মেও করেন না। তারপরের সাথে যদি জিজ্ঞাসা করে কোন দল করেন, অমুক দল করি, মার্কা কি অমুক। আর আমগর মুসলমানের অভ্যাস এমন হইছে আল্লাহর ভয় বাদ দিয়া রবের ভয় বাদ দিয়া রেবের ভয় করিয়া যদি চাচা আপনার মার্কা কোনটা, আপনি কি করেন, কি আন্দোলন করে? ইসলামী আন্দোলন। মুজাহিদের মতন বলতে হবে আমি মুসলিম, আমার সংবিধান কোরআন, আমার ধর্মের নাম ইসলাম, আমার নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্পদের নাম ঈমান, জীবন দিতে রাজি থাকব, বেঈমানের কাছে মাথা নত করব না। এর পরিচয় ইসলামী আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? ভাই তোমার হইছে ভাই, এই যে ভাই তুমি তো 10 জনের দেহ নিয়ে আইছো বাবু। হ্যাঁ কি আর করবো বাবু, কপালে আছে আমার দুঃখ। ভাই তাড়াতাড়ি সরসে তারা না রে শোনা যা। না আমি আবার এগুলো করলে বয়ান করতে পারি না, কারণ আমার অ্যাটেনশন ঠিক থাকা লাগে। ঠিক আছে না? কারণ এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে মারাও যাইতে পারে। একটা কথা যদি পয়েন্ট ছুইটা যায়, মানুষ আলোচনার বিষয় নাও বুঝতে পারে, তোর এটা দায়ের বার আমার নিতে, তাই না? এই জন্য যাতে কোনো বেজাল না থাকে, আমার সাথে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম।
আবার জোরে কোন আল্লাহু আকবার। ছোট ভাই যদি ঠিক করা লাগে ঠিক করে পরে চট করে বসে যে তুমি চলে যাও, যাতে কারো ডিস্টার্ব না হয়, তাই না? জি জি ভাইজান, যেই কথাটা বলতেছিলাম, আমি মুসলমান, মুজাহিদের মতন বলতে হবে। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কি বা রাষ্ট্রে, আরো জোরে, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এতগুলো মানুষের আওয়াজ, বলেন না ফিরে যাও খুঁজে নাও। যুবক ভাইরা জবান খোলো, সোনার ভাইরা কলিজার টুকরা আমার, ফিরে যাও খুঁজে নাও, এ ফিরে যাও খুঁজে নাও। এ তো চির অম্লান চির মুক্তির রাত, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা বলেন? এ তো চির অম্লান চির মুক্তির রাত, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়া, বলেন এই দুনিয়ায়, আবার এই দুনিয়ায় সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ঘুমাইছি কিনা দেখি। ফিরে যাও খুঁজে নাও। আপনারা না সোনার বাবজানরা, ওনাদেরকে একটু সুযোগ দেন। ফিরে যাও খুঁজে নাও। আছে ভাই, যাক না আছে, মাশাআল্লাহ। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের ভাইরা ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে ফিরে যাও খুঁজে নাও, এ ফিরে যাও খুঁজে নাও। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ভুল আছে বাবা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। ভুল আছে এই ধরনের সন্দেহ স্বভাব। কেউ যদি টেহার জোরে, ক্ষমতার বাড়ে, চেহারার সৌন্দর্যর বাড়ে, সার্টিফিকেটের জোরে যদি ডাইন বাম দিক থেকে বাতিল ঢুকাইবার চায়, পারবো? যদি কয়েক ১৫০০ বছর আগের পুরান পাত পাতার চলবো না বাবু। এখন এই ডিজিটাল যুগে একটু ওই ওল্ড মডেল বাদ দিয়া নতুন মডেল কিছু ঢুকাই দেয়, পারবো নাকি? আল্লাহ ১৫০০ বছর আগে তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে জানায় দিয়েছে, পারবা না। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিল বাতিলু লা ইয়াতিল বাতিলু লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামীদ। ওগো নবী, এটা এমন একটা কিতাব, এই কিতাবের ডান দিক দিয়া বাম দিক দিয়া কেউ বাতিল ঢুকাইতে পারবে কেন? কেন কেন? এই কোরআনের মালিক দুনিয়ার কেউ না, এই কোরআনের মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। বলেন কোরআন নাজিল করেছেন কে? তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন তানজিলুম মির রাব্বিল। ভাল লাগতেছে না বাবা? সোনার বাপদানা ভাল লাগতেছে না? তো না জানলেও গুনগুন করবেন। তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন নাজিল করেছেন কে?
হেফাজত করবেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ऐ बेदादर हफ्ज़ कुरआन गूशदर जाग शादी निस्त दुनिया गूशदर। ऐ बेदादर हफ्ज़ कुरआन गूशदर जाग शादी निस्त दुनिया गूशदर। खानदाने कुरआन बुअद ज़िक्र निसा हर के राई निस्त हस्ता अज मुखलिसा। बुलू अव्वल अलिब्बा तान खानी ज़िक्र अंदर सिखंदन कई तवानी। ज़ालिकल किताबु ला रैब फी। পড়ো বাবা, বাপ মার কবরে যাব আল্লাহ মাফ করে দিবে, এলাকার কবর শান্তিদায়ক হয়ে যাবে। বলেন না যালিকাল কিতাবু লা রাইবা ফি। আবার যালিকাল কিতাবু লা রাইবা ফি। যাহার পরশ পেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই গান একটি কোনা। মনে পড়ে গেল ওয়াজটা শুরু করে দিই নাকি? কয়টা কর্মসূচি? এক নম্বরে কার ভয়? কার ভয়? না এরকম করলে তো আমার ঝামেলা হবো বাবা। বাবা তোরা একটু অন্য জায়গায় যা করগা, যা চেষ্টা করো। মহিলারা আমাকে দেখবো তো, মহিলাকে আমি দেখবো নাকি? ওরা আমার কাছে নিয়ে আসেন, আমি একটু দেখি। এ হাদিস কোনে পাইছেন? আমাকে ওরা দেখবো জায়েজ আছে, ও করতে আমাকে দেখা যায় নাই না। কি করবেন মানে? ওগুলো কোন তেল মালিশ করা কথা কবেন না। আমি যদি কই আপনার বউকে আমাকে দেখান, কুবা ঠেকব কথা কয় না, কুবা ঠেকবো বাবু, ভাল লাগবো? মলবি কোনকার সিনালে মলবি বাবু, আমার বউ দেখতেছে তো আমার যে আপনার বউ দেখতেছে খুব ভালো ঠেকতেছে না, খুব ভালো ঠেকতেছে। আমার এই নাকটা দেখবো তীরের মতন, কপালটা দেখবো চড়া, কব যে বাহু এটা কার জানি বা স্বামী গো। হাসতেছে মুইরা দেখেন না। অন্তরের পর্দা যদি থাকে আল্লাহর ভয়, বুয়াজি করতেছি আল্লাহর ভয়, তা আল্লাহর ভয় তো প্রথম অর্জন হবো নজর হেফাজত করার দ্বারা। চোখ ভালো যার কলব ভালো তার, কথা কয় না। চোখ ভালো যার কলব ভালো তার। দুনিয়ার সমস্ত ওয়াকাম কুকামের মূল ফ্যাক্টরি এই দুইটা চোখ, কথা কয় না। এই দুইটা মেশিন যদি আপনার ভালো হয়ে যায়, চেহারায় নূর বাড়বে, আপাত মস্তক যে আপনাকে দেখবে খালি নূর আর নূর দেখতে পারো। আর এই চোখ যদি খারাপ থাকে, আপনি যতই আলটা সোনার আলকাতরা মাখেন না কেন, যে আপনি রবাই থাকবেন, কথা কয় না, কথা কয় না। এই জন্য মারে পাও দুইটা দড়ি, মা ও মা দেহার নিশা কম করো, সোনার নিশা বেশি করো, কথা কয় না, ঠিক আছে না মা? ও মায়েরা, আল্লাহ তোমাদেরকে আরো বরকতের জীবন দান করে। আবার বলে না আমিন। আমি কিন্তু ফতোয়া দেই নাই জায়েজ না না জায়েজ, এটা মুফতিদের কাছে যাই না নিবেন। আমি যেটা রাইট সেটাই কইলাম, ঠিক আছে না বাজান? তাতে কি রাগ করছেন? হয়তো আমাকার জীবনে দাওয়াত না দিবার পারেন, তাতে কিছু যায় আসে না। কি চলবে কি চলবে না? বলবে কি বলবো কি বলবো না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, হ্যাঁ বুড়া মানুষের যদি সমস্যা হইবার পারে তো জোয়ান মানুষের সমস্যা হবে না? ও বাবা ফ্যান লাগবো না, এই দুবর জ্বালাইতেছে তারা। আমার কি লাগবে আমি কমুনি, ডিস্টার্ব দিয়ে না, মেলা রাখতেছে। চলেন তো। ও বাবা কাট দিবে, লাগবে না রে ভাই। আমার যদি কিছু লাগে আমি বলবো, এতগুলো মানুষ কষ্ট করতেছে আমার জন্য। কি ভাই সরো বাবা সরো, সরো তো। আর একবার ডিস্টার্ব হলো কিন্তু আমি চলে যাবো, কই দিলাম।
বাংলাদেশে এই জিনিস পাবেন না। ও বাপ সাব আমার কাছে নাই। আগের অভাবই আছে, কত মাল চেষ্টা হইতেছে, চাইতেছে না বাবু, চাইতেছে না। কালসারি পয়সা থাকলে আরো জমলো না, তাই না? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সম্মানের মালিক কে? পায়ে ধরে একটা কথা কমু, কোনোদিন কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না, তাহলে সারা জীবন ভালো থাকবেন। আর যদি ক্ষতি করেন, যত দরবেশী হন, মরার আগে কালমা নসিব হবে না। মনে রাখবেন, বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনোদিন কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। আর একটা কাজ করবেন, সেটা হলো সৃষ্টির সেবা করবেন। একটা কুত্তারও যদি পান, কুত্তার সাথে ভালো ব্যবহার করবেন। একটা বিড়ালকেও যদি পান, বিড়ালের সাথে ভালো ব্যবহার করবেন। সৃষ্টির সেবা পরম ধর্ম। কথা কোন ঠিক কিনা? কোন কাজের উসিলা আল্লাহ মাফ করে দিব জানে কেনা? আর যখন কে? আল্লাহ জানে। তো ভাই আজকে একটু লম্বা হয়ে দিতেছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবো কি চলবো না? একটু জোর এখন আল্লাহু আকবার, আর একবার কোন আল্লাহু আকবার। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। মারহাবা কর। আছে কোনো সন্দেহ? আমার ভাইরা, ছিল জিরো হইছে হিরো। কি মানার বরকতে? কার ভয় অর্জন করার বরকতে? আমার ভাইরা, আমার বন্ধু, জীবনে শুনছেন কিনা জানি না, আমার বন্ধুগণ শূন্য হয়তো বা মনে রাখতে পারেন নাই। আজ আপনার কাছে মনে হবে নতুনত্ব বয়ানখানা যদি শুনলাম শরীয়তপুরি জবান থেকে। বাবাজি, কেউ কারো দিকে নজর দিবেন না রে বাবা, দিলখানা নরম করে দিবেন। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কান্নার অভিনয় করলেও আল্লাহ মাফ করে দিবে। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর গ্রাণ পাইতেছি। ওরে বাজান রে, আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু এই ময়দানে কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, কেউ কারো দিকে নজর দিয়ে না বাজান, কবির মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। নাম শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি, লোকটা ছিল জিরো, কিন্তু কোরআন মানার কারণে হয়ে গেল হিরো। আমার বন্ধুরে, আমিরুল মুমিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আমার বন্ধুগণ অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। আমার ভাইরে, প্রেসিডেন্ট ছিলেন। মাঝে মধ্যে সাহাবীদেরকে কেঁদে কেঁদে বলতেন, ডাক দিয়ে বলতেন, ওগো আল্লাহর বান্দারা, আজ আমি প্রেসিডেন্ট হইলাম, আজ আমি অর্ধেক পৃথিবীর শাসক হয়ে গেছি, কিন্তু এমন একটা সময় ছিল আমি বকরিও চড়াইতে পারতাম না, উট ভেড়া ছাগল দুম্বা আমি ঠিক মতন রাখতে পারতাম না। আমার আব্বা আমার গালে মুখে থাপড়াইতো, একটা দুম্বা ভালো মতন দেখে রাখতে পারো না, কি করে তুমি খাইবা? অথচ দেখো আজ আমার আল্লাহ আমাকে অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানাইলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুরে বরণ করে গাইল যে ওমর জীবনের জয়গান, দিনের খাতিরে যেমন কাতরে সর্বস্ব করিলেন দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে ছিল মুসলমান। আজ কোথা গেল সেই ইমানদার, কোথা গেল সেই ওমরের মতন মুসলমান? কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি,
এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জিরো, কিন্তু আল্লাহ পাক তাকে বানাইলেন হিরো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার বাবাজিরা দেখেন কোরআন শরীফে কোনো সন্দেহ নেই। আর এই কোরআন এমন একটা পরশ পাথর, এই কোরআনের পরশে যারা আসে আল্লাহ পাক তাদেরকে হিরো বানায় দেয়। দেখেন বাজান কেমন হিরো বানাইলো। আরে বন্ধু, আল্লাহর ভয় যারা অর্জন করবে আল্লাহ পাক তাকে ওলি বানায় দিবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিবে। দুইটা গুণ অর্জন করলে দুই গুণে গুণান্বিত হলে জাল মুসলমান আর থাকা লাগবে না, ভালো মুসলমান হয়ে যাবে। বিষয়টা মনে রাখবেন, আমরা জাল মুসলমান না ভালো মুসলমান। জোরে বলেন, আমরা জাল মুসলমান না ভালো মুসলমান। ভালো মুসলমানের পরিচয় হলো যে ঈমান বলে হয় বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। ঠিক কিনা বলেন? যে ঈমান বলে হয় বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড়েছি হুঙ্কার কররে তুলপার, দৌড়েছি হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান বলেন, বীর মুসলমান ধরল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বলেন, ফিরায়ে আনো সেই হারানো, আবার ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড়েছি হুঙ্কার কররে তুলপার, দৌড়েছি হুঙ্কার কররে তুলপার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান ধরল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দুই কর্মসূচির এক নম্বর কর্মসূচি কাকে ভয় করা? হযরত ওমর, ওসমান, আলী সব সাহাবীরা বসে। নরাসরা কি মুমিন সব বন্ধ হইব আজকে? না, ওয়াজ করেন ঠিকই, এখনো সার পোকার কামড়া নিব ওষুধ জোগাড় করেন নাই। না না, কেন ডাকবে? এটা তো আপনার উত্তম কাজ। এখন সব কাজ বন্ধ। মুসলমান ভাইরা, কয় কর্মসূচি? দুই কর্মসূচি। এই যে বারবার রাগ করতেছি কেন জানেন? কবিরা গুনাহ হইতেছে। কোরআন শরীফের আলোচনা শোনার সময় মনোযোগ নষ্ট হইলে, কথা বললে গুনাহ কবিরা হয়। আর কোরআন মনোযোগ সহকারে শুনলে দুইটা ফায়দা। এক নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিয়ে দিবে। দুই নম্বর, আল্লাহ পাক জান্নাতের সিট নাম্বার বরাদ্দ দিয়ে দিবে। এই জিনিসটার জন্যই তো জালসাটা। কথা বলেন, আমরা কি এটা ক্ষতি করতে চাই? আমরা কি নিজের পায়ে কুড়াল দিতে চাই? এই জন্য হয়তো রাগ করতেছেন, হুজুরটা খুব রাগী। না বাবা, এ রাগ আমি আমার জন্য করতেছি না, এটা আমরা আমাদের সকলের ভালোর জন্যই করতেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। তো সবাই বসা, শুনতেছেন কি? সবাই বসা। আল্লাহ রসুল আসছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন যাবত একটা কথা নিয়ে খুব চিন্তিত। কেন? কি কথা? বলে, হুজুর আমি জানি আপনি মেয়ের জন্য এত কান্দেন না, নাতির জন্য এত কান্দেন না, যত কান্দা কান্দেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আসতে বললেন, একটু জোরে কন। হ্যাঁ ওমর, তুমি আমার এই বিষয়টা বুঝতে পারছো? ওমর কই, কেন বুঝতে পারবো না হুজুর? আমি তো আপনাকে এবং আপনার উম্মতদেরকে, আমি আমার উম্মতি মুহাম্মদী ভাইদেরকে অনেক ভালোবাসি। এই জন্যই তো রসুল বলেছেন, আমার পরে কেউ যদি পয়গম্বর হইতো, সেই পয়গম্বর হইতো কি?
নাম কি? আবার কোন কি? ওমর। বাপরে বাপ, ঠেলা ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। রাস্তা দিয়ে হাইটা গেলে ওই রাস্তায় শয়তানও যাইতো না, ওই রাস্তায় শয়তানও যাইতো না, শয়তানও ভয় পাইত। শুধু কি তাই, বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায়, এটা ওমরের শাসনামল থেকে। বাঘে কি শয়তানের শয়তান, ওই হরিণ যে ঘাটে পানি খাইবো ওই ঘাটে অপেক্ষা করতেছে, হরিণ আসবো আমি ধরবো। তো এক হরিণ আইছে, তো বাঘ এখন পজিশন রেডি করছে, ওর গার মটকে মানে ধরবো আর কি। ইন্ডিমেন্টাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে হইছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কদমের আওয়াজ, পায়ের আওয়াজ বাঘের কানে আইছে। তো পুকুরের কাছাকাছি, ঘাটের কাছাকাছি যখন আইছে, বাঘ দেখেন বাপ পাল্টাইছে। ওমরকে বুঝাইতেছে। ওমরকে কি বুঝা জানেন? বাঘ ধরা বাদ দিয়ে হরিণের মাথায় গলার উপরে এরকম আতাইতেছে আর ডাক দিয়ে খাও, পানি খাও, আমি তো তোমাকে পাহারা দিবেন নইছি, কেউ যেন তোমার উপর হামলা না করবার পারে। ওমর কয় বাপরে, পাহারাদার। এই হলো ওমর। আল্লাহু আকবার। যার চোখ বড় হইলে মদ দুধ হয়ে যেত, যার দমক দিলে, মাটিতে থাবড়া দিলে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। হ্যাঁ, মাটি নাড়াচানাচি করতেছে, লোকজন দৌড়াইতেছে, এ কই যাও? কই ওমর, ওইদিকে টর্নেডোর মতন শুরু হয়েছে, সাইক্লোন, ভূমিকম্প, কেমন জানি মাটি নাচানাচি করতেছে। অথবা তোমার কয় এবার দৌড় লাগে। হ্যাঁ, আল্লাহর ভয় অন্তরে নাই। এবার চাবুক নিছে বা তরবারি নিছে, নিয়ে আস্তে করে মাটির নড়াচড়া বন্ধ করো। দেখতে সময় ইমানদাররা এখনো জীবিত, আর এই মাটির নিচে বিশ্ব নবী শায়িত, কি করে তুমি নাচানাচি করো? বন্ধ করো। এই কথাকে দিছে বাড়ি। এই যে ভূমিকম্প বন্ধ হয়েছে, কিয়ামত পর্যন্ত মক্কা মদিনায় ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। শুধু কি তাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, ওদিক দিয়ে মদখোরের এমন মদ খাওয়ার নেশা উঠছে। মদের নেশা উঠলে কিন্তু দেখবেন অনেকের মাথা ঠিক থাকে না, কথা কয় না। আর এটা মানুষে খেয়ে কি মজা ভাই বাহু, বুক মাঝে মাঝে মা কয়। আঙ্গুর কাছে বিচার আহে, ঢা থাকি তো প্রায় শুক্রবারে বিচার আহে, হুজুর এ গাদা গাদা মদ খাইয়া দুনিয়ার বেক আইলে দিলে কাম বাঁধায়। কি আইলে দিলে কাম বাঁধাইছে বাবু? কয় না, বউরে মা কয়, আবার মায়ের অনেক সময় বউ কয়। নাউযুবিল্লাহ। এই জন্য তো আল্লাহ হারাম বানাইছে। মদ হালাল না হারাম? যারা আসছে কথা কব মনে করবেন ভিতরে কোনো ঝামেলা আছে, মনে ধরে কয় হালাল না হারাম? কি হারাম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো মদখোরের মদ খাওয়ার নেশা উঠছে। বিবি ডাক দিয়ে কইতেছে, আপনার আল্লাহর দোহাই আপনি মদ খায়েন না, আপনি জানেন না, ওমরকে চিনেন না, একটা জানে মেরে ফেলব, বডি থেকে কল্লাটা আলাদা করে দিব। এই বেটা ডাক দিয়ে কয়, আমি কি ওমরের বাপের টেজা মদ খাম? বউ এই যে বুঝান বুঝাইতেছে, কাম হইতেছে না। এত বুঝান বুঝাইলো, কাম হইলো না। মদ নিয়ে, মদ কিনে নিয়ে বাইরেছে, খাইবো আর কি। আসতেছে দেনে বাঘের বইনে রাইতো হয়, যেই মদ নিয়ে বাইরেছে ওই যে ওমর আসতেছে। এখন ডাইনিও যাবার পারে না, বামও যাবার পারে না। উনি খাড়াইয়া চাদরের ভিতরে তো মদ থট করে কাটতেছে। আল্লাহ, বউ না করছিল শুনি না। মাঝে মধ্যে বউর চিকন বুদ্ধি নিবেন, কামে লাগবো। বন্ধু তো ছিলেন না, মোবাইল দেখে দেখে পরকীয়ার প্রেমে পড়েন। বান্ধবী বানান আর বন্ধু বানান, এই রাবের মায়েরই বানান, এই আসমারেই বানান, নাসিমারেই বানান। ওই মানুষের বউ নাজমার দিকে তাকায়েন না, কথা কয় না, জোরে কথা কন, ঠিক কিনা? আর আমগর দেশে যে কি কমু বাবু, ওই যে বিচার কার কাছে দিমু, বাপে বস্তা নিয়ে বই খালি দোষ দেয়। দেখবেন যুবক করে কিছু বুড়া দাদা আছে, খালি যুবক করে কয় সব ভালো, আর হারস না, আমার নাতিনের দিকে তাকাস কে, তোর নাকি বলে কলেজে যায় শান্তি পায় না। যুবক করে খালি যুবক করে নিন্দা, কথা কন ঠিক কিনা? কিন্তু দাদা জানে না দাদার যে স্বভাব আগের থেকে খারাপ।
দাদা রাস্তার 3 মাথায় বসে থাকে, বাপ রে বাপ, 3 মাথায় বসে থেকে যত মিয়া চাল ফাল যায় সবাইকে দাদা হাজারি পাওয়ার চশমা নাকের আগায় দিছে, দিয়ে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোনে? মানে দাদার লেগে যায় আর নাতির লেগে যায় না। কোহনে পাইছো এই মশলা সাহর আড্ডি ভাঙ্গা ভালাইব বুড়া। হারাম সবার জন্য হারাম। আর এই যুবকদেরকে দোষী করার আগে আপনার যুবতী নাতিনকে বুরকা পরান, ইসলাম মানান, আল্লাহর ভয় ভিতরে ঢুকান, এরপরে এলাকার ছেলেদের বিচার করেন, আগে নিজের নাতিনের বিচার করেন। ডাইকা রাখার জিনিস তুমি ডাইকা রাখবে না, খুলে রাখবে। আর মাসি উড়ে গেলে মারে মাসির জ্বালায়। বাস্তব না বাস্তব না? আপনারা মনে রাগ করতেছে। চলবো কি চলবো না? বলবো কি বলবো না? নারে তাকবীর, নারে তাকবীর। তো বউরে মোহাব্বত করবেন, বিশ্বাস করেন। ওই যে আমার এক গুরুজন মুরব্বী মহিলা মানুষ কইছিল যে গেদা রানের সিপাই যদি গা হয় তো মা কিন্তু মলম লাগাবো না, বউ লাগাবো। তো বউরা তুই একটু ভালো ব্যবহার করিস। কথাটা অন্যদিকে নিয়েন না। বুড়ায় জানে বুড়ির কি দাম, বুড়ি জানে বুড়ার কি দাম। এই জন্যই তো আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। বউ স্বামীর পোশাক, স্বামী বউর পোশাক। রাগ করতেছেন বাবা? এই ওয়াজগুলো এখন দরকার। এটা সামাজিক ওয়াজ। আজকে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ নাই। কেন নাই? আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, কোরআন মানে না, এই জন্য সংসারে শান্তি নাই। যেটা উঠে যাইব মনে করুন এটা বউ পিটাই না গুরু ফেললো। আর যদি দেখেন বুড়ে বেঁচেছে তাহলে মনে করুন বেটার বউর দোষ ধরাবো, এই জন্য ওর সহ্য হইতেছে না। বাস্তব না বাস্তব? বেটার বউকে নিজের মেয়ে মনে করতে পারেন না বাবা? আর পুত্র বধূরা শ্বশুরকে নিজের বাবা মনে করতে পারো না? ননদকে নিজের বোন মনে করতে পারো না? শাশুড়িকে মা মনে করতে পারো না? শাশুড়িরা পুত্র বধূকে নিজের মেয়ে মনে করতে পারো না? তাইলেই তো সংসারে ঝামেলা থাকে না। পাড়া বইরা খালি গীবত করে, আমরাও তো বউ আসিলাম ওমবাইরা ঘুমাই নাই। পাড়া বইরা গীবত করে। আর রোগ একটা ফ্রি পাইছে, ডায়াবেটিস শরীর। কি ফ্রি রোগ পাইছে? ডায়াবেটিস শরীর। খালি দৌড় ফারে আর গীবত করে। তোমার বেটার বল কি খবর? আঙ্গর যে একটা মিলছে বাবু, কিন্তু কর পারি না, শহর পারি না। মহিলারা আজকে কুজি হয়েছে। মহিলারা কব এই হুজুরটাই তো দরকার। আসল কথা বলতেছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, একটা মা ভালো হয়ে গেলে গোটা জাতি ভালো হয়ে যাবে। একটা মহিলা যদি ইচ্ছা করে পুরো এলাকার পুরুষ লোকগুলো শেষ করে ফেলবে, ওয়ান টুর ব্যাপার। অতএব মায়েরা যদি ভালো হয়ে যায় জাতি ভালো হয়ে যাবে। আর কেন মায়েরা ভালো হবে না? মায়ের পেট থেকেই তো শাহজালাল জন্ম নিয়েছে। মায়ের পেটের ভিতরেই তো নবী আলাইহিস সালামরা এসেছেন। মায়ের পেট থেকেই তো আউলিয়া কেরামরা এসেছেন। মায়ের পেট থেকেই তো আমাদের মতন দায়ীরা এসেছেন। মায়ের পেটের ভিতর থেকেই তো হাফেজে কোরআনরা এসেছেন। মায়ের পেটের ভিতর থেকেই তো মাওলানা ফরহাদ এসেছেন। মায়ের পেট থেকেই তো মাওলানা আব্দুল মুমিন এসেছেন। মায়ের পেটের ভিতর থেকেই তো এই জালসা শোনা লোক, ওলামায়ে কেরামের কথা শুনে মহব্বত পয়দা করা লোক, নবীর প্রেমিক হওয়া লোক মায়ের পেটের ভিতর থেকেই তো এসেছে। কাজেই মা যদি ভালো হয়ে যায় গোটা জাতি ভালো হয়ে যাবে। আর মায়েদের ভালো হওয়ার উত্তম হায়ার অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের নাম হলো একমাত্র আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? কাকে ভয় করা? এই জন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি আল্লাহকে পেয়েছো, সব পেয়েছো, তুমি আল্লাহকে পাও নাই, কিচ্ছু পাও না।
তুমি আল্লাহকে পেয়েছো, সব পাইছো, আল্লাহকে পাও নাই, কিচ্ছু পাও। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, কথা মনে আছে? হযরত ওমর আসতেছেন, এই বেচারা ডাক দিয়ে কয়, আল্লাহ বহু কইছিল মানি নাই, মানে কথা আইলে দিলে করছে কি কো, মানুষ তো দুই কারণে কথা আইলে দিলে কয়, অত্যন্ত খুশির ঠেলা ও অত্যন্ত দুঃখের ঠেলা, তাই না? খুশির ঠেলায় দেখবেন তো অনেকে আবেগ, ওই যে এই সিরাজগঞ্জের এক ঘটনা উল্লাবরে ঘটছিল, বাবু কাউসারি ভাইয়ের কাছে শুনছিল, কয় যে গেদা আমাকে কি আঙ্গুর এলাকাতে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কয় এক বিয়ে, হ্যাঁ বিয়ে বাড়ি, শাশুড়ি আর কি, শাশুড়ি মেয়ে তুলে দেওয়ার সময় জামা কাঁদতেছে আর করতেছে, বাহু পরের ভাই যাইতেছে, মাইল না টাইল না, এলাহানি রয়েছে নিও, ভুল ভালো একটু মানায় নিও, কোনোদিন ফুলের টোকাও দেয় না, এটা আমার খুব আদরের মিয়া। এবার কয় না তো বিদায় সপে দিতেছে, তা শাশুড়ি খুব কানবেন হয়েছে, তো জামাই আবার এমন বেলটার বেলটা, জামাই দেখতেছে যে শাশুড়ি আমার নয়া শাশুড়ি এইভাবে কাঁদতেছে, আমি যদি কোনো সান্ত্বনা না দেই তাই তো শাশুড়ি আমার কবলি খুব ভালো জামাই, আমি আমাকে একটু সান্ত্বনাও দেয় না। তো দেখ গাদা কি তুই কি কইছে গোবর, আমাকে কি কইছে, ফট করে নে শাশুড়ির মতো হাত দিয়ে কইতেছে, আম্মা এভাবে কান্দা না গে, আপনি কে আমি বুঝেন না, আপনার মেয়ে দিটা আমার মেয়ে তো না। আপনার মেয়ে দিটা আমার মেয়ে তো না। শাশুড়ি কান্দা বাদ দিয়ে গেছে। মানুষ কিন্তু অতি সুখে আবল তাবল কয়, আবার অতি দুঃখে আবল তাবল। যেমন হাদিসে পাকে ঘটনা পাওয়া যায়, এক সাহাবীর উট হারায় গেছে, পরে পাইছে, পায়ে সেরা সুখের ঠেলায় কয়, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন, বলেন আমিন। তো এই বেচারা মদ নিয়ে সেরিয়া জহমান কাছে পড়ছে, ওমরে দেখে সেরে কথা আইলে দিলে কইতে কইতে ওমর আসতেছে, আর বেচারা ডাক দেখে, আল্লাহ আজকে শেষ তওবা করতেছি, বউ কইছিল আমি মানি নাই, আল্লাহ আমি মানি নাই, আজকে কাকা আস্তে আস্তে কথা কন। তো ডাক দিয়ে কইতেছে যে আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে আমার বাঁচায় দাও, আমি তওবা করতেছি, জীবনে আর মদ খাবো না। কার ভয়ে কইতেছে? কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? কার ভয়ে? তো ওমর আস্তে আস্তে ওমর কাছে আইছে, কাছে এসে ডাক দেখে, হেই কাফস কে, হ্যাঁ এখানে কি, আর তোর হাতের ভিতর কি, চাদর কি, অনুক কব না মদের বোতল, ও না কইয়া হট করে কইতেছে দুধের বোতল। তো ওমর কইতেছে দুধের বোতল বাইর কর। এবার যখন দুধের বোতল বাইর করবো, বাইর করার ডাক দেখে, আল্লাহ কইছি কইয়া যখন দুধের বোতল বাইর করছে, মদের বোতল, হযরত ওমর হাতে নিয়ে দেখে বোতল ভর্তি গরম দুধ। ওমর কিন্তু দিশা পাইছে ঘটনা কি ঘটছে, কারণ ওমরের যত নাম আছে তোর মধ্যে একটা নাম হইল মেজাজে ওহি। কি? মেজাজে ওহি। আল্লাহ পাক হযরত ওমরের মেজাজকে কন্ট্রোল করতেন ওহি নাজিল করার মাধ্যমে। এজন্য আল্লামা গরিবুল্লাহ মাসরুর ইসলাম আবাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি আশারে মুবাশশারা নামক কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন যে ওমরের যত নাম ছিল তোর মধ্যে একটা নাম হলো মেজাজে ওহি। হযরত ওমর দিশা পাইছে যে আসলে ঘটনা কিছু একটা ঘটছে, ডাক দিয়ে কয়, সোনার ভাই আমার, তুই একটু সত্যি করে কত আসলে তোর বোতলে কি আছিল?